সব মিলায় টাইম ফ্রেমটা অনেক ছোট। একটু কোনো দিক থেকে এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে ভারত। এই মাঠ ঢাকারটা আমি এটা এক্সকিউজ আমার কাছে মনে হয়েছে। এরকম হজবরল একটা ব্যাপার হচ্ছেই। ট্রটের এই কথাটা তো হিপোক্রিসির মতো শোনাচ্ছে। প্রথম সেমিফাইনাল শেষ, একটা ইতিহাস রচনা হলো। অ্যাকচুয়ালি যেই দল জিততো ইতিহাসই রচনা হতো, কারণ প্রথমবারের মতো সাউথ আফ্রিকা ফাইনালে, দ্বিতীয় সেমিফাইনালের অপেক্ষা আজকে রাতেই যেটা হবে বাংলাদেশ সময়। তবে হবে বলছি, কিন্তু হবে কি হবে না সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে, আর সেই আলোচনা করতে গেলে সমালোচনা হয়ে যায়। কারণ হচ্ছে বেশ কিছু আছে, আইসিসি, তারপর ওয়েদার, তারপর হচ্ছে যেহেতু ভারতের খেলা, আইসিসির সাথে একটা সম্পর্ক ভারতের নিয়ে সবসময় একটা গোলযোগ লেগেই থাকে, সবার সন্দেহ জেগেই থাকে, আর সন্দেহ জাগার মতো কাজগুলো হয়। তো আইসিসির আর ভারতের সঙ্গে ইংল্যান্ডের এই ম্যাচ নিয়ে কথা বলবো, সর্বোপরি কথা বলবো বৃষ্টি নিয়ে, যেহেতু ব্যাপারটা বৃষ্টি নিয়ে শুরু হচ্ছে। আমার সাথে আছে আমার সহকর্মী ফয়সাল হাবিব। যেটা বললাম যে হচ্ছে এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে একটু আলোচনা সমালোচনা চলে আসবে, সেটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন, বৃষ্টি। আমি লাস্টবার যখন চেক করলাম ওয়েদার রিপোর্টটা, সেটা দেখাচ্ছে হচ্ছে যে যেই টাইমে খেলাটা শুরু হবে ওই দেশের টাইম 10টা নাগাদ, 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 40 থেকে 70% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর এই ব্যাপারটা বিশ্বকাপ শিডিউল শুরুর আগে থেকেই জানা কথা ছিল। সেখান থেকে এইভাবে শিডিউলটা রাখার কি মনে হয় আপনার? শিডিউল টাইট, এবং টাইট রাখতে হয়েছে কারণ পুরো ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সময়ের খুব অভাব। আপনি যদি দেখেন আইপিএল শেষ হওয়ার মাত্র 5 দিনের মধ্যে মনে হয় বিশ্বকাপ শুরু হয়েছে। অনেক দল এবারে বিশ্বকাপে আমি ফার্স্ট দেখছি যে প্র্যাকটিস ম্যাচও খেলেনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে পুরো স্কোয়াড এক হয়েছে। এখন সেমিফাইনালে আবার কোনো রিজার্ভ ডে রাখা হয়নি, একটাই রিজার্ভ ডে, সেটা সম্ভবত ফাইনালে। সব মিলায় টাইম ফ্রেমটা অনেক ছোট টাইম ফ্রেমের মধ্যে যেভাবেই হোক সব কিছু এক জায়গায় একত্র করে রাখার চেষ্টা করা হয়েছে। এতে করে অনেক ঝামেলার সৃষ্টি হয়েছে। এবারের যে ওয়েদারের ব্যাপারটা, সেটাও ওই সব ঝামেলার মধ্যে একটা, কিন্তু আলটিমেটলি যা হুইচ ইজ ফিক্সড। সুতরাং এখন তো আলটিমেটলি কিছু করার নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা সামনে চলে আসে, ওয়েদার, টাইট শিডিউল সব কিছু ছাপিয়ে, সেটা হচ্ছে যদি ভারত সেমিফাইনালে যায় এই মাঠে এই দিনে খেলা হবে, এটা তো আগে থেকেই ফিক্সড। কারণ হচ্ছে যেহেতু পয়েন্ট টেবিলে যাই হোক সিস্টেমটা এরকমই থাকবে, কোন দল কোন জায়গা থেকে কোন অবস্থান থেকে গ্রুপ পর্ব পার করবে। তো সেই হিসাবে হচ্ছে কমপ্লেন, বাংলাদেশের ম্যাচের টাইমে একটা কমপ্লেন উঠেছিল যে বাংলাদেশের সাথে যখন সুপার 8-এ ভারত খেললো, সেখানে যে বাংলাদেশের প্লেয়াররা পিচ দেখতে পাচ্ছে না, ফ্যাসিলিটিটা পাচ্ছে না যেটা ভারত পাচ্ছে অনুশীলনে। সেম কথাটা কিন্তু ইংল্যান্ডের সাথেও হচ্ছে, যদিও রোহিত শর্মা বলেছেন যে এটা মনে হয় না, ইংল্যান্ড অলরেডি এই মাঠে একটা খেলেছে। আপনার কি মনে হয় যে একটু কোনো দিক থেকে এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে ভারত? এখন এই জায়গায় কমেন্ট করতে হলে আমার আরও একটা বিষয় সম্পর্কে আগে জানতে হবে, হুইচ আই ডোন্ট নো ইয়েট, বা হুইচ আই ডোন্ট নো প্রপারলি। যেমন এই যে ফার্স্ট সেমিফাইনালটা যেখানে হলো সাউথ আফ্রিকা আর আফগানিস্তান, এই মাঠে কিন্তু আফগানিস্তান এর আগে খেলেছে, কিন্তু সাউথ আফ্রিকা কখনো খেলেনি, এই ওয়ার্ল্ড কাপে খেলেনি। তো এই ফার্স্ট সেমিফাইনালের আগে যদি সাউথ আফ্রিকাকেও সেন্টার উইকেটে প্র্যাকটিসের সুযোগটা দেওয়া হয়, আমি জানি না দেওয়া হয়েছে কি না, তাহলে ইন্ডিয়াকেও যদি নতুন মাঠে খেলতে যাওয়ার জন্য সেন্টার উইকেটে সহায়তা, প্র্যাকটিস করার এই সুবিধাটা দেওয়া হয়, তাহলে ঠিক আছে, দিতে পারে, দিয়েছে। কিন্তু যদি এমনটা না হয়, তাহলে তো এই নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে কেন শুধু ইন্ডিয়াকে দেয়া হচ্ছে সেন্টার উইকেটে প্র্যাকটিস করার যে সুযোগ। আদারওয়াইজ যদি সাউথ আফ্রিকাকেও দেয়, ইন্ডিয়াকেও দেয়, তাহলে আমি বলবো ফেয়ার ইনাফ। কারণ ইন্ডিয়ার কথা যদি আপনি চিন্তা করেন, ইন্ডিয়া মোটামুটি সব মাঠেই একটা একটা করেই ম্যাচ খেলছে। নিউ ইয়র্কে তাদের বেশি ম্যাচ রাখা হয়েছে, কারণ নিউ ইয়র্কে দর্শক বেশি আসবে ইন্ডিয়া খেললে। বাদ বাকি সবগুলোতে একটা একটা করে ম্যাচ খেলানো হচ্ছে। এটা ওই একই কারণ যে সব দেশে, ক্যারিবিয়ানের ওগুলো তো আলাদা আলাদা স্বাধীন দেশ, সব দেশে ইন্ডিয়ার ম্যাচ থাকলে সব দেশে ইন্ডিয়ার দর্শক থাকবে, ব্যবসা ভালো হবে। তার জন্য যদি সেন্ট্রাল উইকেটে ইন্ডিয়াকে সুবিধা দেওয়া হয়, দিক, কিন্তু সাথে সাথে সাউথ আফ্রিকারও তো নকআউট ম্যাচ ছিল, তাহলে তাদেরও দেওয়া উচিত ছিল। আমি জানি না দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার হচ্ছে, বৃষ্টিতে যেহেতু ম্যাচের একটা না হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে আছে, তো সেই হিসাবে রিজার্ভ ডে যেহেতু নাই, সেই হিসাবে নিশ্চয়ই জানেন যে সিস্টেমটা হবে যদি খেলা না করায় অটোমেটিকলি সেকেন্ড টিম হিসাবে ফাইনালে চলে যাবে ইন্ডিয়া। কারণ
তাদের নকআউটের যে সুপার এইটের যেই পয়েন্ট ছিল সেই পয়েন্ট বিবেচনাতে এইটা নিয়ে বেশ ইংলিশ মিডিয়া কিংবা ইংল্যান্ডের যেই ক্রিকেট বিজ্ঞ আছেন তারা, আমি মাইকেল ভোগের কথাই যদি বলি, তিনিই বলছেন যে এইটা একদমই ঠিক না। কারণ তিনি বেশ কয়েকটা ছবিও শেয়ার করতে দেখা গেছে যে পুরো মাঠ ঢাকা হয়নি। কেন ঢাকা হয়নি সেটা তিনি এটা নিয়েও প্রশ্ন তুলছেন। যদিও আমরা অনেকেই জানি অনেকভাবে যে ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি নেমে যায়, পানিটা সরে যায়, কিন্তু তিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি কি ভাববেন এসব নিয়ে? পুরা দুনিয়ায় যে 10-12টা দেশে বেশি বেশি ক্রিকেট খেলা হয়, এর মধ্যে আমি শুধু 2টা দেশে দেখেছি যে পুরা মাঠ ঢাকা হয়। 2টা দেশেরও 2টা মাঠ, শুধু 2টা মাঠ না, একটা দেশে পুরো মাঠ ঢেকে ফেলা হয়, সেটা হলো শ্রীলঙ্কা, তারা পুরো মাঠ ঢেকে ফেলে। আর ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে পুরো মাঠ ঢেকে ফেলা হয়। তাছাড়া আমি দুনিয়ার আর কোথাও দেখিনি যে পুরো মাঠ ঢেকে ফেলা হয়, স্কোয়ারটাই ঢাকা হয়। সুতরাং মাইকেল ভনের এই ধরনের মাঠ কেন ঢাকা হলো না, এই যুক্তি আমার কাছে অ্যাটলিস্ট ধোপে। তিনি কিন্তু আপনি যদি তার লেখাটা পড়েন, তিনি একদমই ডিরেক্টলি ব্লেম করেছেন ঢাকারটা। আমি এটা এক্সকিউজ আমার কাছে মনে হয়েছে। কিন্তু হ্যাঁ, তিনি যদি প্রশ্ন তোলেন যে বৃষ্টির মধ্যে কেন খেলা রাখা হলো, অথবা ইন্ডিয়ার খেলা গায়ানাতেই কেন দেয়া হলো, এসব বিষয়ে প্রশ্ন উঠতে পারে, সেসব বিষয়ের উত্তরও আছে, কিন্তু মাঠ ঢাকারটা আসলে আমার কাছে এক্সকিউজ মনে হচ্ছে। আচ্ছা, সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে কথা বলছিলাম। আফগানিস্তান এই মাঠে খেলেছে এর আগে, সাউথ আফ্রিকা এর আগে খেলেনি আজকের ম্যাচের আগে। বাট আজকের ম্যাচের পর প্রেসে এসে যখন জনাথন ট্রথ যখন প্রেসে আসলেন, আফগানিস্তানের কোচ, তিনি কিন্তু বেশ কয়েকটা কথা বলেছেন কমপ্লেনের সুরে। যদিও তিনি বলেছেন কোনো কিছুকেই তার টিম অজুহাত নিতে চায় না, কিন্তু তিনি ট্রাভেলের যে ব্যাপারটা বলেছেন সেই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। তারপর হচ্ছে উইকেট নিয়ে তিনি খুব বাজেভাবে একটু জোর গলায় হচ্ছে কমপ্লেন দিয়েছেন যে উইকেটে টার্ন করবে কিনা, এই বিষয়গুলো আগে থেকে করার দরকার ছিল। এই যে খেলা শেষ হয়ে যাওয়া, আপনি একটু আগে বললেন যে কোন মাঠে কে খেলেন এটা একটু ম্যাটার করে, রাইট? এই বিষয়গুলো এখন শেষের পরে আলোচনা করাটা কতটা যুক্তিগত, আবার আলোচনা করার পরে আমরা অজুহাত বলছি না বলাটা কত যুক্তিগত? ট্রটের এই কথাটা তো হিপোক্রিসির মতোই শোনাচ্ছে। কারণ আফগানিস্তানে যদি আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, এই ওয়ার্ল্ড কাপে আগে 7টা ম্যাচ খেলছে, 2টা ম্যাচ ছিল ব্যাটিং উইকেটে, 2টা ম্যাচে আফগানিস্তান হারছে। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আফগানিস্তানের বোলিং লাইন আপ একেবারে খুব বাজেভাবে মার খাইছে, এবং ইন্ডিয়ার এগেনস্টেও তাই। সব পুরো টুর্নামেন্ট আপনি এই স্পিন উইকেটে খেলে সেমিফাইনাল পর্যন্ত আসলেন, আপনি স্পিন উইকেটেই পেয়েই নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে, বাংলাদেশকে হারালেন। তারপরে আপনি সেমিফাইনালে এসে 50 রানে 56 রানে অল আউট হয়ে যাওয়ার পরে বলছেন যে এমন উইকেট প্রাপ্য না। এইটাই হিপোক্রিসি আমার কাছে মনে হয়েছে। আর ম্যাচের আগেও কিন্তু ম্যাক্সিমাম মানুষই, ক্রিকেট বোদ্ধারা বলেন, ইভেন আমার মনে হয় তাদের কনফিডেন্সে যেরকম কথা শোনা গিয়েছিল, ওমরজাই কথা বলেছিলেন, তারপর হচ্ছে আপনার ক্যাপ্টেন কথা বলেছিলেন তাদের, রশিদ খান, তারাও কোনো অ্যাঙ্গেলে তারা নিজেদের এগিয়ে রেখেছিল বোলিং পিচ দেখে। বাট যখন তাদের ওই যে একটা থাকে, তাদের ব্যাটিংয়ের যে ভরসা, প্রথম ওই দুইজন ফ্লপ করাতেই কিন্তু তাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে গেছে আলটিমেটলি। তারপরেই তাদের এইসব কথাবার্তা আসছে। যদি তাদের রেজাল্টটা তাদের পক্ষে যেত, তাদের এই ক্লান্তি, এই ট্রাভেল, কারণ প্রত্যেকটা টিম ট্রাভেল করে খেলছে এই ওয়ার্ল্ড কাপে, তখন নিশ্চয়ই এইসব কথাবার্তা আসতো না। না, আমি নিজেও আমার প্ল্যাটফর্মে দাঁড়ায় দায়িত্বর জায়গা থেকে বলছিলাম যে আফগানিস্তান আগায় থাকবে, আফগানিস্তান ফেভারিট, সবাই এরকম। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল, কারণ এমন পিচে আফগানিস্তান প্রুভেন, এমন পিচে খেলে আফগানিস্তান সেমিফাইনাল পর্যন্ত গেছে। সেখান থেকে ম্যাচ হারার পরে এই ধরনের কথাবার্তা আসাটা আসলে আফগানিস্তানের নিজেদের জন্যই লজ্জার। তারা নিজেরাই নিজেদের ডিমিন করছে, এতদূর পর্যন্ত তারা এসেছে, এই জিনিসটার প্রাইড তাদের নেওয়া উচিত। পিচের সুবিধাটা কাজে লাগানো একটা স্কিল। পিচের সুবিধা তো বাংলাদেশের সাথেও তো মিল ছিল, মিরপুরের পিচের সাথে তো মিল ছিল, বাংলাদেশ তো তেমন সুবিধা নিতে পারেনি, তারা পেরেছে। এটা একটা প্রাইডের জায়গা, এই প্রাইডের জায়গাটা থেকে তাদের গর্ব করে মাথা উঁচু রেখে বিশ্বকাপ থেকে দেশে ফেরা উচিত। এই ধরনের এক্সকিউজ যে পিচ এমন হওয়া উচিত না, এই নয় ওই নয়, এই ধরনের কথাবার্তা। ট্রাভেলের ব্যাপারটা, হ্যাঁ 4 ঘন্টা তাদের দেরি হয়েছে, তারা একটু নিজেদের আনলাকিও ভাবতে পারে যে তারা লাস্ট ম্যাচ খেলার পরে ফার্স্ট সেমিফাইনালটা তাদের কেন খেলতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার একই সাথে এটাও মানতে হবে যে বিশ্বকাপের শুরু থেকেই আসলে এই প্লেন ডিলের ব্যাপারটা এরকম হজবরল একটা ব্যাপার হচ্ছেই। আরও একটা ব্যাপার, সেটা হলো যে ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়া পুরো টুর্নামেন্টে সকালের ম্যাচ খেলছে,
ফাইনালও খেলবে, সেমিফাইনালও খেলবে, কারণ ইন্ডিয়ার মানুষজন, আমি বুঝি না যে দেশের মানুষজন এত বেশি ক্রিকেট পাগল, তাদের ক্রিকেট দেখানোর জন্য আমার রাতেই কেন খেলা রাখতে হবে? তাদের সকালেও তো তারা খেলার ঘুম থেকে উঠতে দেখতে পারে। আমার এই ব্যাপারে একটু কথা আছে যে ইন্ডিয়াতে বলা হয় ক্রিকেট একটা রিলিজিয়ন টাইপের একটা ম্যাটার বলা হয়, রাইট? এত জনপ্রিয় যখন, তখন তাদের জন্য শিডিউল কেন বানাতে হবে, রাইট? কারণ তারা যদি ইন্ডিয়া যদি ক্রিকেট এত ক্রেজি হয় তাহলে তো তারা টাইম বের করে নেবে, রাইট? হ্যাঁ, এইটাই আমি বলতেছিলাম যে বাট আলটিমেটলি হ্যাঁ ওই সময় মানে এখানে আসলে ব্যাপারটা কি, ভোরবেলা খেলা থাকলেও ইন্ডিয়া মানুষজন দেখবে, কিন্তু রাতের বেলা খেলা মানে থাকলে ইন্ডিয়ার আরও বেশি মানুষ দেখবে, ব্যবসা বেশি হবে, এর জন্য ইন্ডিয়া খেলা রাতে রাখবে, আইসিসি রাখবে, এটা সব দল মাইনা নিছে, আফগানিস্তানও মানতে হবে, কোনো উপায় নাই, আইসিসির কাছেও উপায় নাই যে আমার মেন ব্যবসা আসতেছে ইন্ডিয়া থেকে, সুতরাং আমার ইন্ডিয়ার দিকটা দেখতে হবে, ব্রডকাস্টারের দিকটা দেখতে হবে, সুতরাং এই কোনো এক্সকিউজ আফগানিস্তান না দিক, গর্ব নিয়ে মাথা উঁচু করে বের হয়ে আসুক, সেটাই ভালো হবে। আফগানিস্তানের একটা ভালো রান ছিল ওয়ার্ল্ড কাপে, গর্ব অবশ্যই তারা করবে, তবে অরিজিনাল মূল গর্বটা কিন্তু সাউথ আফ্রিকা করছে, যেটা সাউথ আফ্রিকা এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে করতে পারেনি। 7 বার তারা সেমিফাইনাল খেলেছে, এইডেন মার্করামের দল, ওয়ার্ল্ড কাপ উইনিং একজন ক্যাপ্টেনের দল। ভবিষ্যৎটা কী দেখছেন 29 তারিখে সাউথ আফ্রিকার? ম্যাথু হেইটন অলরেডি বলছে যে তার মনে হয় সাউথ আফ্রিকা জিতবে, কারণও আছে, কারণ ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার লিজেন্ড বলবে না যে ইংল্যান্ড জিতবে, ইন্ডিয়াকেও বলতে চাইবে না ইন্ডিয়ার কাছে হেরে বাদ পড়ছে, কিন্তু ইন্ডিয়াতে কাজ করার পরে ইন্ডিয়ার নাম নেয় নাই হেইডেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যাই হোক, হ্যাঁ সাউথ আফ্রিকা দে লুক ফোকাসড এবং পুরা স্কোয়াডটার দিকে তাকালে মনে হয় যে দে নো হোয়াট টু ডু, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রোল অ্যান্ড দে আর ডুইং দেয়ার জব। ডিকক দেখবেন প্রথম থেকেই মারবে, রিজা হেন্ড্রিক্সের তার মাস্ট কোনো প্ল্যান আছে, কিন্তু তেমন কিছু করতে পারছেন না, মার্করামও তেমন ব্যাটিংয়ে কিছু করতে পারছেন না, কিন্তু ক্লাসেন আর মিলার দারুণ একটা রোল প্লে করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট, মার্কো ইয়ানসেন দারুণ করছেন, শামসি যখন থেকে খেলা শুরু করলেন তখনই দারুণ করছেন, পুরা স্কোয়াডের বেশ কয়েকজন পারফর্ম করছে, বেশ কয়েকজন ফর্মে আছে, এটা সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবে। এবং যেহেতু এই প্রথমবার খেলার একটা এক্সাইটমেন্ট কিংবা প্রথমবার ফাইনালে ওঠার একটা স্পৃহা উঠে গেছে, এখন আমরা জিততে পারবো, এই কনফিডেন্স, এই সব কিছু মিলে সাউথ আফ্রিকার ভালো চান্স আছে, কিন্তু দেখতে হবে যে এই এক্সাইটমেন্টগুলোই আবার যেন ব্যাকফায়ার না করে। আচ্ছা, আরও একটা বিষয় একটু লক্ষণীয়, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাউথ আফ্রিকার ক্ষেত্রে আমরা যেটা দেখি, 15 ওয়ার্ল্ড কাপ যদি আমরা বলি, জিতা ম্যাচ একদম তীরে গিয়ে তরে ডুবেছে। একদম লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি, 23-এ একটা ডমিনেটিং টিম সাউথ আফ্রিকা ছিল, সেখান থেকে তারা এসে একদম মানে হাটে হাড়ি ভেঙে যাওয়ার যে অবস্থাটা, এবার কিন্তু সাউথ আফ্রিকা একদমই ডমিনেশন দেখাতে পারেনি, ম্যাচগুলো জিতেছে অনেক কষ্ট করে ম্যাচগুলো জিতেছে। আজকেও যখন তারা মাত্র 56 রানের টার্গেটে যখন নেমেছে, শুরুর দিকে কিন্তু তাদের বেশ ধকল করতে হয়েছে। তাদের ক্যাপ্টেন ম্যাচ শেষে এটাও বলেছেন যে আমার কোনো ব্যাটসম্যান বলতে পারবে না যে তারা শান্তিতে ম্যাচটা জিততে পেরেছে, ঠিক আছে, তারপরে তারা 9 উইকেটে জিতেছে। তো আপনার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা একটা নকআউটে আসলে যে ধাক্কাটা খায়, সেই ধাক্কাটা তারা এবার পার করে আসতে পেরেছে, কারণ প্রত্যেকটা ম্যাচই তাদের একটু কষ্ট করতে হয়েছে, ওই এক্সপিরিয়েন্সটা তারা নিয়ে ফেলেছে অলরেডি। সাউথ আফ্রিকা প্রত্যেকবার নকআউট পর্যন্ত যায়, নকআউটে হারে, এরপরও সাউথ আফ্রিকাকে নিয়ে সমালোচনা কম হয়, সমালোচনা হয় বা আলোচনা হয় লাক নিয়ে, লাকটা তাদের কাছে নাই, কিন্তু এবারের টুর্নামেন্টের শুরু থেকে লাক তাদের পক্ষেই ছিল, প্রত্যেকটা ম্যাচেই লাক তাদের ফেভারে গেছে। আমি বলবো নেদারল্যান্ডসের এগেনস্টে 12 রানে 4 উইকেট হারানোর পরও ম্যাচ জেতা, বাংলাদেশের এগেনস্টে ম্যাচ জেতা, নেপালের এগেনস্টে ম্যাচ জেতা, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওইরকম একটা ম্যাচ জেতা, ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচটাও টাফ ছিল, কম্পিটিটিভ ছিল, সেটাও জেতা। সো প্রতিটা মানে এবং আমেরিকার এগেনস্টে যে ম্যাচটা সেটাও ফাইট করে জিতেছেন। আজকেও ম্যাচের পরে আপনি নিজেই বলছেন যে আপনি আপনার প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্মে আপনি বলেছিলেন যে সার্বিক বিবেচনায় আফগানিস্তান এগিয়ে থাকবে। আমি বিশ্বাস করি ইডেন মার্করাম আফগানিস্তানকে এগিয়ে রেখেছিলেন। কেন বলছে এই কথা? কারণ তিনি ম্যাচ শেষে বলেছেন যে আমরা কোনো না কোনোভাবে লাকিছিলাম আজকেও। হ্যাঁ, সো আলটিমেটলি সব যে কুফা কাটার ব্যাপার থাকে, মনে হচ্ছে যে কুফা এবার পিছু নেয়নি, সো হলে এবার হয়ে যেতে পারে। আর আমার আরও একটা যেটা মনে হয়, এইবার যদি সাউথ আফ্রিকা না হয় তাহলে আবার ফাইনালে যেতে বা আবার একটা ট্রফি পেতে খুব বেশি দিন মনে হয় না ওয়েট করতে হবে, কারণ আপনি যখন একবার চলে গেছেন, রাস্তাটা চিনে গেছেন, তখন আপনি বারবার সেই রাস্তায় যেতে চাইবেন। শেষ করতে চাই আবারও বৃষ্টির ম্যাচ দিয়ে, যদি ম্যাচ মাঠে গড়ায়। গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি বাজেভাবে ভারতকে বাড়ি পাঠিয়েছে ইংল্যান্ড। এইবারের ম্যাচ কি হবে? ইংল্যান্ডও সাউথ আফ্রিকার মতো
অনেক ধকল সহ্য করেই তারপরে এই পর্যন্ত এসেছে। অন্যদিকে ইন্ডিয়া লিটারেলি ডমিনেট করে এসেছে পাকিস্তানের ম্যাচটা যদি আমরা বাদ দিই। কি দেখছেন ভবিষ্যতে এই ম্যাচের? ম্যাচ যদি 20 ওভারের হয় তাইলে ইন্ডিয়ার চান্স বেশি। ম্যাচ যদি কার্টেল ওভারে হয়, ম্যাচের ওভার যত কমবে 10 পর্যন্ত কমবে, হাই মানে সর্বনিম্ন 10 পর্যন্ত হবে যদি। তো যদি কার্টেল ওভার হয় তাহলে ইংল্যান্ডের চান্স বেশি, কারণ কার্টেল ওভারে স্পিনারদের করার তেমন কিছু থাকে না। 20 ওভারে যদি খেলা হয় তাহলে স্পিনাররা চার ওভার করে 3 স্পিনার মিলে 12 ওভার করে দিতে পারে ইন্ডিয়ার। সো এই 12 ওভারে অনেক কিছু হয়ে যেতে পারে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। 12 ওভারে আসলে উইকেট তুলে নেওয়া বেশি ইজি, হ্যাঁ। কিন্তু যদি কার্টেল ওভার হয় তাহলে দেখা গেলো 12 ওভারের জায়গায় 6 ওভার করছে 3 স্পিনার মিলে। 6 ওভারে যদি 6টা উইকেটও তুলে নেয়, কিন্তু 6 ওভারে 6-12-72 রান নিতে পারবে ইংল্যান্ড। ওই অ্যাবিলিটি যাদের আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যেহেতু স্পিনিং উইকেট এবং যেহেতু একটু লো স্কোরিং ম্যাচ, সেহেতু ইংল্যান্ড যদি কার্টেল ওভারে খেলা হয় তাহলে ইংল্যান্ড এগিয়ে থাকবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ দুর্দান্ত, খুবই এক্সপ্লোসিভ, বাট আলটিমেটলি আমার মনে হয় কার্টেল ওভারে হলে ইংল্যান্ড এগিয়ে থাকবে, আর যদি 20 ওভারে খেলা হয় তখন ইন্ডিয়া এগিয়ে থাকবে। দর্শক, কে এগিয়ে থাকবে সেটা জানতে খুব বেশি লেট করতে হবে না আমাদের। ম্যাচ মাঠে গড়ালে তো গড়ালোই, ম্যাচ যদি মাঠে না গড়ায়, বৃষ্টি যদি হয়, সেখানেও 250 মিনিট রাখা হয়েছে এক্সট্রা। সেই টাইমে ম্যাচ গড়ালে আমরা একটা রেজাল্ট পাবো, জানতে পারবো যে সাউথ আফ্রিকার সাথে কম্পিট কে করবে ফাইনালে শিরোপার জন্য। আর যদি না গড়ায় তাহলে ইন্ডিয়া অলরেডি সেট করাই আছে। তবে মুদ্রা কথা যেটা বলতে চাই দর্শক, খেলা আগে থেকেই সেট করা ছিল কীভাবে হবে, তাই এই বিষয়ে আসলে ওই তেমনভাবে আলোচনা সমালোচনা, ভারতের পক্ষ টানছে আইসিসি, এগুলো বলার আসলে তেমন কোনো সুযোগ নেই। আর তেমনি আফগানিস্তান এখন ম্যাচ হারার পরে যে কথাগুলো তুলছে আফগানিস্তান টিম থেকে, আফগানিস্তানের কোচদের পক্ষ থেকে, সেগুলো ফয়সাল হাবিব যেটা বললেন অ্যাকচুয়ালি হিপোক্রেসি ছাড়া আর কিছুই না, রাইট? তো আমরা আশা করব যে ম্যাচটা মাঠে গড়াক। মানুষ, ভারতের ম্যাচ মানে এন্টারটেনিং কিছু হয়, সেটা বলে হোক ব্যাটে হোক। ইংল্যান্ডও তাই, ওই রকম এক্সাইটিং কিছু আমরা দেখতে পারবো। তারপর টুর্নামেন্টে বাকিই তো আছে আর 2 ম্যাচ। এই 2 ম্যাচ পর সবাই আবার নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবে। তবে এই দুই ম্যাচের আগে এই ম্যাচটা আমরা এন্টারটেইনিং একটা ম্যাচ দেখতে চাই। আমি পারভেজ হাসান, আল্লাহ হাফেজ।